ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই অনুশীলনে নামতে হলো বাংলাদেশ হকি দলকে, কারণ তাদের সামনে যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। AHF কাপ খেলতে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে মিমো, শীতুল, আমিরুলরা। 54 জন খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্প নেমে এসেছে 24 জনে। এখান থেকেই 18 জনের স্কোয়াড ঘোষণা করবেন প্রায় 9 বছর পর জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া মামুনুর রশিদ। অভিজ্ঞ ও তরুণদের মিশেলেই দল গড়তে চান তিনি। AHF কাপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান কোচ। গত 4-5টা আসরে 4টায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, 4বার আমরা চ্যাম্পিয়ন। তো আমাদের টার্গেট অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই যাব, আমরা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্যই খেলবো। তো সেই হিসাবে আমরা টিমটা মোটামুটি ভালো প্র্যাকটিস করেছি। 10 দলের টুর্নামেন্টে সেরা 4-এ থাকলেই সরাসরি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তবে কোয়ালিফায়ারের সঙ্গে আমিরুল, শীতুলদের চোখ টানা 4 শিরোপা ঘরে তোলা। কিন্তু কাজটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য, কারণ দলে নেই অভিজ্ঞ ক্যাম্পেইনার রাসেল মাহমুদ জিমি। জিমি ভাই অবশ্যই একজন ভালো খেলোয়াড়, আমরা তাকে সবসময় মনে রাখবো এবং আমাদের বর্তমান যে টিম আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সবাই মিলে জায়গাটা রিকভার করে একটা নতুন করে টিম সাজিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য। আগের বার সিনিয়রের সংখ্যা বেশি ছিল, এবার জুনিয়র প্রায়োরিটি বেশি পাচ্ছে, বাট ঠিক আছে, ভালো। ফেডারেশন থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছে, চেষ্টা করতেছে আমাদের যত চাহিদা আছে সেটা পূরণ করার জন্য। AHF কাপ এই টুর্নামেন্টগুলোয় বাংলাদেশ অবশ্যই ফেভারিট টিম থাকে, ডমিনেট করে সবসময়। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা লাস্ট টাইম চ্যাম্পিয়ন ছিলাম, তো অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবো। এবারও ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। 17 থেকে 27 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত হবে এবারের AHF কাপ। এর আগে 15 এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।